হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল আমরা বাড়িতে পুজো টুজো করে নেওয়ার পর আমরা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি এটাই জিজ্ঞাসা করবে তো। হ্যাঁ, আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর। এবার তোমরা হয়তো বলতেই পারো যে প্রত্যেক মাসে আমরা এতবার করে বীরচন্দ্রপুর কেন যাই, এটা হয়তো তোমরা বলতেই পারো। আসলে কি বলো তো, খুব ভালো লাগে। আসলে সব জায়গা তো আমাদের যাওয়া হয় না, তো আমরা চাই যেখানে ভগবান আছে সেখানেই যেতে। ওখানে যেতেই মন চায় আমাদের বারবার। তো সেই কারণেই আমরা মাসে অন্তত 2 থেকে 3 বার তো আমরা মন্দিরে যাই। আর এমনিও ভগবান মানে শাস্ত্রে লেখা আছে যে মাসে একবার হলেও বা 2বার হলেও অন্তত মন্দিরে যাওয়া দরকার আর ভগবানকে দর্শন করা উচিত। কারণ কি, তাতে মন ভালো হয়, সব কিছুই ভালো থাকে। আর গোবিন্দের কাছে যেতে তো সবাইয়েরই ভালো লাগে, তাই না বলো? তো সেই জন্যই আমরা মানে বেশিরভাগটা বীরচন্দ্রপুরেই যাই। কারণ কি, আমাদের বাড়ি থেকে খুবই কাছে একচক্র ধাম, তো সেই জন্যই। আর মায়াপুর যেতে খুব তো ইচ্ছে করে, কিন্তু উপায় নেই, কারণ কি অনেকটাই পথ দূর, সেই জন্য যাওয়া হয় না, খুব কম যাওয়া হয় মায়াপুর। আর তো সেই জন্য আমরা এখানেই আসি, আমাদের একাচক্র ধামে, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। তো সেই প্রভুর জন্মস্থানেই আমরা বারবার ছুটে আসি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে বাঁকারায় মন্দির। তো দেখো, এখানে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এখানে ফটো তুলতে দেয় না, খুব বকাবকি করে, তো তবুও আমি তোমাদেরকে হালকা করে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে কীর্তন হচ্ছিল, সব ভক্তরা মিলে এখানে কীর্তন করছিল, ভগবানের নাম গান করছিল। আর দেখো, তারপর আমরা এইদিকে জগন্নাথ মন্দির তো বন্ধ ছিল, দর্শন হলো না, কারণ কি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তো ভোগ আরতি ভোগ লাগাচ্ছিল, সেই জন্য আমরা দর্শন পেলাম না। তো আমরা এখন চললাম আমাদের ইস্কন ভগবানকে দর্শন করতে। তো যেতে গিয়ে দেখলে তো কত গোমাতা সব একসঙ্গে নিয়ে যাচ্ছিল। তো দেখো, আমরা এখানে চলেই আসলাম মন্দিরে। তো তারপর আজকে অনেকটা ভিড়ও ছিল, অনেক ভক্তের ভিড় ছিল। তো মাকে বললাম চলো তাহলে আগে ভগবানকে দর্শন করে আসি। তো দেখো, ভগবানকে আমি দর্শন তো করবই, আর তার সঙ্গেও আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ভগবানের দর্শন করাবো। তো চলো সবাই ভগবানের দর্শন করে নাও। আর যারা যারা একচক্র ধাম এখনও পর্যন্ত আসোনি, আসবো মনে করছো, তারা অবশ্যই চলে এসো। আর যারা যেখানে থাকবে, রামপুরহাট স্টেশনে নেমে তারপর ওখান থেকে পথ খুবই সোজা। যদি কেউ অ্যাড্রেস জানতে চাও তো আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে আমি আসার মানে রাস্তা বা কিভাবে আসতে হয় এটা আমি বলে দেবো। তো সবাই ভগবানকে দর্শন করে নাও। যারা এই মুহূর্তে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছে, সবাই ভগবানকে দর্শন করো আর প্রণাম করো। এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির, আর এখানে রয়েছেন প্রভুপাদ, আমাদের গুরুদেব, গুরু মহারাজ। তো এখানে আমি গুরুদেবকে প্রণামও করে নিলাম। আর দেখো সুন্দরভাবে মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো, ওপরে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে পদ্ম ফুলের। আর এখানে অনেক ভক্ত বসেছিল, এখানে সবাই অনেকেই জপা করছিল। তো তারপর দর্শন করে নেওয়ার পর আমরা যখন নামলাম মন্দির থেকে, তো দেখলাম খুব একটা সুগন্ধ আসছিল, নয়তো কেকের সুগন্ধ। আর ভগবানের প্রসাদ, মানে আমরা তো এমনি বাইরের কেক খাই না, তো সেই জন্য ওখান থেকে কেক নিয়ে নিলাম প্রসাদ। তো সত্যি বলছি, মানে কেকটা অসম্ভব সুন্দর ছিল। তো তারপর সবাই আমরা কেক একটু করে খেয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে চলে এসেছি, এখানে আমরা এখন প্রসাদ পেতে যাব। তো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমাদেরকে বাইরে একটু অপেক্ষা করতে হচ্ছিলো। আর দেখো এদিকে প্রবেশ নিষেধ লিখে দিয়েছে, তার জন্য আমরা পুরোটা যেতে পারলাম না। এখান থেকেই তোমাদেরকে দেখালাম কত সুন্দর এখানে ভগবানের ফুলের চাষ হচ্ছে, সবজির চাষ হচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে এখানে গাঁদা ফুলের গাছগুলো লাগানো রয়েছে। তো তারপর আমরা এখানে প্রসাদ পাওয়ার জন্য বসে গেছি, এখানে প্রসাদ পাবো। আর দেখো আজকে কত ভক্তের ভিড় ছিল আজকে ইস্কন মন্দিরে। দেখো এখানে অনেক ভিড় ছিল। তো তারপর আমরা এখানে প্রসাদ পেয়ে নিয়েছিলাম সুন্দরভাবে, তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এদিকেও গাঁদা ফুলের চাষ হয়েছে, কত সুন্দর লাগছিল ফুলগুলো। আসলে ভগবানের সিঙ্গার সাজানোটা এই ফুল থেকেই হয়। হ্যাঁ, যখন ফুল থাকে না তখন হয়তো বাইরে থেকে ফুল আসে, কিন্তু এখন এই শীতের সময় অসম্ভব সুন্দর লাগে, সব রকমের ফুল গাছ থাকে। আর দেখো তারপর আমরা গোশালা চলে আসলাম গোমাতা দর্শন করার জন্য। তো তোমরাও গোমাতার দর্শন করে নাও। এখানে গোমাতারা এখানে খাবার খাচ্ছে, আর আমরা গোমাতাকে সুন্দরভাবে দর্শনও করে নিলাম এখানে।
আগে এতগুলো গোমাতা ছিল না, এখন গোমাতা আমি এইবার এসে দেখলাম যে একটু বেশি পরিমাণে গোমাতা ছিল। ওই দূরে ওই দিকটাতেও ছিল, আর ওই দিকটা হচ্ছে প্রভুদের, ওইদিকে ব্রহ্মচারী আশ্রম মানে রুম, তো ওইদিকে আমাদের যাওয়া নিষেধ। তো আমরা এখানেই গোশালার গোমাতাদেরকে দর্শন করে নিলাম, তারপর আমরা এবার ওইদিকে চলে যাচ্ছি। তো দেখো এই পিছন দিক থেকে, মন্দিরের পিছনের দিক থেকে জাস্ট দেখো ভিউটা কত সুন্দর লাগছে। তো গেটের পাশে দেখলাম যে এখানে এটাকে মেবি শাপলা ফুল বা কিছু একটা বলে হয়তো, তো ফুলটা ধরেছে, খুব সুন্দর লাগলো। আর আমি এখানে বলছিলাম কি যে আমাকে একটু ফটো তোলার জন্য, তো আমাকে ফটো তুলে দিচ্ছিল। আর দেখো তারপর আমরা সুন্দরভাবে দর্শন করে সারাদিন প্রসাদ পেয়ে ভালোভাবে গোবিন্দের দর্শন করে এখানে অনেকক্ষণ বসে আমরা জপাও করেছি। তারপরে যেহেতু দরজা বন্ধ করে দিচ্ছে কারণ কি ভগবান বিশ্রাম নিচ্ছে, তো সেই জন্য মা বললো চল তাহলে আমাদের বাড়ি যাওয়া যাক। শীতের দিন বুঝতেই পারছো, মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যাও লেগে যায়, তো বললাম যে চলো তাহলে। তো তারপর দেখো আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি, আর আমরা বাড়িও ফিরে চলে এসেছি। তো আসতে গিয়ে এখানে বাজারে দিয়ে আসলাম, তো এই জুতোগুলো দেখে খুব ভালো লাগলো, তো তোমাদের দাদাকে বললাম আমার এই জুতোগুলোর দরকার, আমি কিনবো। তো দেখো আমাকে কিনে দিয়েছে তোমাদের দাদা। জুতোটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার